এটা মনে করেন একটা সমাজের মানি পুরো সমাজের অর্থ, এটা সমাজে এভাবে ঘুরতো, টাকাটা এভাবে ঘুরবে। কখন ঘুরবে? যখন ব্যবসা থাকবে, জাকাত থাকবে, সাদাকা থাকবে, ইসলামিক ইকোনমিক্স থাকবে। এক কথা, এটা ঘুরতে থাকবে। এই ব্যক্তি যদি ধনী হয়, আজকে তার কাছে সম্পদ আছে, ব্যবসা করে সে লস করতে পারে, পারে না? লাভ লসের রিস্ক আছে, আছে। যদি সে লস করে, সম্পদ চলে যাবে আরেকজনের হাতে, এ তখন ধনী। চিরস্থায়ী ধনী হওয়ার সুযোগ নেই, আছে। আবার যে ব্যক্তি গরিব ছিল কালকে, আজকে সে সম্পত্তির মালিক। ইসলামিক ইকোনমিক্স মানে সম্পদ ঘুরতে থাকবে, হাত থেকে হাত, হাত থেকে হাত। আজকে আপনি ধনী, কালকে আরেকজন হতে পারে। আজকে আপনি গরিব, কালকে আরেকজন ধনী হতে পারে। এখানে চিরস্থায়ী ধনী থাকার কোনো সুযোগ নেই, আবার চিরস্থায়ী দরিদ্র থাকার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে সাম্যবাদী অর্থনীতি। এখানে আল্লাহ পাক রিজিকটা কন্ট্রোল করবেন। রিজিকের মালিক কে? আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে কালকে আপনাকে ধন দিবেন, কালকে তাকে ধন দিবেন, কালকে তাকে দিবেন, কালকে তাকে দিবেন। এটা আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ কারোর জন্য ইচ্ছা রিজিক সংকুচিত করবেন, কারোর জন্য ইচ্ছা প্রসারিত করবেন। এটা বিজনেস, ইসলামিক ইকোনমিক্স, রিবাহীন যাকাত কেন্দ্রিক ইসলামিক অর্থনীতি। সুদে আসেন, আপনি ব্যবসার লাভ লসের রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার, লসের রিস্ক নাই। আপনি কি করবেন? ধনী দিন 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 ধনী হতে থাকবে, আর গরিব দিন 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 দরিদ্র হতে থাকবে। কারণ এখানে টাকা মানি ঘুরতে থাকবে না, মার্কেটের মধ্যে ঘুরবে না, পুঞ্জীভূত হয়ে যাবে। ক্যাপিটালিজম বলে। তখন হবে কি, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হবে, আরেকটা অংশ দেখবেন দিন দিন দরিদ্র হচ্ছে। ওই যে তাকায় দেখেন পশ্চিমের দিকে, দিন দিন রাইজ করেছে ওয়ার্ল্ডের মধ্যে, আর বিশ্বের অন্যান্য অংশগুলো দেখবেন প্রভার্টি ডিস্ট্রিবিউশন দিকে যাচ্ছে। এগুলো বলবে কি আর বুঝাবে কে? আমরা তো পড়ে আছে আপোষের কাটা ছোড়াছুড়ি আর বিভক্ত অমত নিয়ে। কার পিছনে লাগা যাবে, কাকে আন্ডারস্টিমেট করা যাবে, কাকে হেয় প্রতিপন্ন করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, এগুলো আমাদের মেজর কাজ। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিরা শুধু সুদভিত্তিক ইকোনমিক সিস্টেমের কারণে চাইলেও সেই কাজ করতে পারছে না যা আমাদের করা উচিত ছিল। বিকজ অফ ইকোনমি। আপনি যখনই আগ বাড়াবেন, অর্থনৈতিকভাবে তারা আপনার গলা টেপে ধরবে। যখন আমি খেতে পারবো না, দেশের জনগণ খেতে পারবে না, দেশের জনগণকে কি অন্য কোনো ওয়াজ করে লাভ আছে? পেটে তো ভাতই নাই। যারাই দাঁড়াতে চাইবে, দেখবেন টাকার মান কমিয়ে দেবে, টাকার মান কমিয়ে দেবে, ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, কলিউশন দিয়ে দিবে, বিশ্বব্যাপী সুদের হার বাড়িয়ে দিবে। এই মৌলিক বিষয়টাকে বাদ দিয়ে আমরা সবসময় যৌগিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকি। এটা একটা মৌলিক বিষয়। আমার কাছে মনে হয় যে দাজ্জাল যে সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এবং সে যে হাদিসের সাথে রুটির পাহাড় নিয়ে করবে, এটা আসলে বাহ্যিক কোন রুটির পাহাড় নয়, এটা হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ। এর ফলে সারা বিশ্বের অন্যান্য মানুষ তার দিকে ঝুঁকে থাকবে। এভাবেই সে ওয়ার্ল্ডকে রুল করতে পারবে, ইকোনমিক নিয়ন্ত্রণ দিয়ে। আজকে যাদের হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ, তারা আজকে বিশ্বকে রুল করছে। এরপরেও আছে বোগাস একটা মনিটরি সিস্টেম। অনেকদিন বুঝেছি, অনেকের মাথার উপর দিয়ে যায়, বোঝে না। তো আমাকে বলে যে আপনি তো গোল্ড দিনার পছন্দ করেন, সিলভার দিরহাম পছন্দ করেন, কাগজের টাকাটাকে বেশি পছন্দ করেন না, তো আপনাকে আমরা মাহফিলে আনতে চাই। মাহফিলে এনে আপনাকে গাড়ি ভাড়া হিসেবে টাকা না দিয়ে চাল এবং সোনা দিতে চাই। তো টিটকারি করবো, মজা করবো আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যদি সত্যি সত্যি তাই করতেন, আরো তো আমি খুশি হতাম। কারণ আমি জানি যে আপনার সিস্টেম চিরদিন থাকবে না সামনে, আপনার পেপার মানিও চিরদিন থাকবে না। বাট আপনার গোল্ড এবং সিলভার আপনার থাকবে ইনশাআল্লাহ। আপনার জমি থাকবে, আপনার গবাদি পশু থাকবে, ব্যবসার ইনভেস্ট থাকবে, গোল্ড এবং সিলভার থাকবে ইনশাআল্লাহ। যেহেতু সে বোঝেনি, নাদান অজ্ঞ, সেহেতু সে মন্তব্য করেছে। কিন্তু মন্তব্য ভালো। যদি আমাকে সত্যি তাই করতেন, খুশি হতাম, খুশি হতাম, এবং আমি আরো লাভবান হতাম। মাশাআল্লাহ। যদি বলতেন যে আসেন মাহফিলে 200 জমি কিনে দেবো, আমি বলতাম মাশাআল্লাহ। হাদিয়া দিব 200 জমি দেবো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসেন ভাই, টাকা দিতে পারবো না, আপনি তো টাকা পছন্দ করেন না, আপনাকে ইয়া দিব, সোনা দিব, কয়েক আনা কয়েক করি।
শোনেন, শিখেন কিছু। একটা আছে সাস্টেইনেবল অ্যাসেট, আনসাস্টেইনেবল অ্যাসেট। আপনি সম্পত্তি এমন কিছু জায়গায় রেখে দিয়েছেন যেটা সাস্টেইনেবল না, যেটা স্থায়িত্ব সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। আর একটা সম্পদ আছে সাস্টেইনেবল, যেটা আপনি রেখে দিলে সময়ের সাথে সাথে মান তো কমবেই না, বরং বাড়বে। কথা কি বুঝতে পারছেন? আপনি 100 একর জমি কিনে রাখেন, যদি দেশের অবস্থান টিকে থাকে, অর্থনীতি সচ্ছল থাকে, স্বাবলম্বিতা থাকে, ওই জমির মান কি আগামী 50 বছরে কমবে না বাড়বে? এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে? আপনার বাসায় ধরেন কিছু গোল্ড আছে, আপনার স্ত্রীর অলংকার আছে, সোনা রূপা ইত্যাদি। এই অলংকারগুলোর মান কি কমে যাবে? দাম কমে যাবে? এবার আপনার বাসায় আপনি রেখেছেন 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, ইলেকট্রনিক টাকাই হোক আর কাগজের টাকাই হোক রেখেছেন। এই 50 লক্ষ টাকা উপার্জন করতে আপনার 1 বছর সময় লেগেছে, কথার কথা, ঠিক আছে? 1 বছরে 50 লক্ষ টাকা উপার্জন করেছেন, মাশাআল্লাহ। রেখে দিলেন ওই অবস্থাতেই। এটা আনসাস্টেইনেবল, কিন্তু আপনি কিন্তু সাস্টেইনেবলে রূপান্তরিত করেননি, এভাবে রেখে দিয়েছেন, কারণ চলতে ফিরতে লাগছে আমার, এটাই তো মুদ্রা। আচ্ছা, রেখে দেন 10 বছর 20 বছর রেখে দেওয়ার পরে আপনি সেটাকে বের করেন। ওই যে মানি যেটাকে আপনার উপার্জন করতে 1 বছর লেগেছিল, আপনি দেখবেন আপনার 50 লক্ষ ক্যাশ টাকার মান আর 50 লক্ষ নেই, বরং কিছুটা কমে গেছে, 40 লাখ টাকায় চলে আসছে। তখন 50 লাখ টাকা দিয়ে যদি আপনি 50 শতক জমি কিনতে পারতেন, আপনি 20 বছরের ব্যবধানে পাচ্ছেন 40 শতক জমি। আপনি মান হারাচ্ছেন, কিন্তু মান হারাচ্ছেন ভালো কথা, বুঝলাম। ওই যে 50 লাখ টাকা উপার্জন করতে আমাকে যে শ্রমটা দিতে হয়েছে, যখন এটার মান অর্ধেক হয়ে গেল, আমার অর্ধেক শ্রম তো চলে গেল। কথা বোঝেন নাই? পরিশ্রম করতে হয়নি, টাকাটা উপার্জন করতে পরিশ্রম করতে হয়নি। দৈনিক 12 ঘন্টা করে পরিশ্রম করে আপনি 50 লাখ টাকা আর্ন করেছেন 1 বছরে। 50 বছরের ব্যবধানে গিয়ে দেখলেন যে আপনার টাকার মান চলে আসছে 25 লাখ টাকায়, এবং আগে যা করতে পারতেন 50 লাখ টাকা দিয়ে, এখন সেটা করতে পারছেন না। তো ওই টাকাটা আর্ন করতে যে শ্রমটা দিতে হয়েছিল, এই শ্রমটাও তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি যে আপনি আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করবেন, কিন্তু আমি আপনাকে 6 মাসের স্যালারি দিব, নিশ্চয়ই করবেন? কেন করবেন না? আপনি ভালো বুঝতে পারছেন এবার যে আমি 1 বছর কাজ করে 6 মাসের স্যালারি কেন নিব? যদি আপনার উপার্জনটা এমন অ্যাসেটে হতো যেটা সাস্টেইনেবল, যেটা ছিল দীর্ঘদিন, আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে নিয়ে এই মুদ্রাই চলে আসছে। আর নবীদের যুগ ঘেটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ঘেটে দেখেন, সাহাবায়ে কেরামদের যুগ দেখেন, তাবেঈনদের যুগ দেখেন, সালফে সালেহিনের যুগ দেখেন, এমনকি যে অটোম্যান এম্পায়ার ডিফিট হওয়ার আগের 100 বছর থেকে তাকিয়ে দেখেন, 1800 শতাব্দী পর্যন্ত, 1800 সাল পর্যন্ত ওই মুদ্রাই ছিল। তো ওই মুদ্রাই ছিল, যেটা এখন নাই, হারাম করে দেওয়া হয়েছে। আপনি চাইলেও সেটা দিয়ে কিছু করতে পারবেন না। এখন যদি আপনি আপনার এই 50 লাখ টাকায় বেতন না পেয়ে আপনি যদি স্বর্ণ মুদ্রায় বেতন পেতেন, কথার কথা যে আপনি ক্যাশে বেতন না পেয়ে স্বর্ণ মুদ্রায় বেতন পেয়েছেন, 50 দিনার পেয়েছেন। কয় দিনার? এই 50 দিনারের মান কি কমতো 6 মাস পরে, 6 বছর পরে, 60 বছর পরে, 100 বছর পরে? বুঝতে পারি না কোনটা সাস্টেইনেবল, কোনটা আনসাস্টেইনেবল। আমি আপনাকে বলে দেই, ইউরোপিয়ান সিভিলাইজেশন তারা ক্ষমতা যখন পেয়েছে, তখন মার্কেট থেকে গোল্ড দিনার, সিলভার দিরহামকে ব্যান করে দিয়েছে। এটা মুসলমানরা করেনি। কারা করেছে? তারা করেছে। এই কাজ তারা যখন করেছিল ব্রিটিশ পিরিয়ডে, তখন আমাদের পাক ভারত উপমহাদেশের যারা ওলামায়ে কেরাম ছিলেন, তারা প্রতিবাদ জানিয়েছিলেন। কি করেছিলেন? প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা গর্ব করি আমাদের সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরামদেরকে নিয়ে। তারা গর্ব করেছেন, তারা প্রতিবাদ করেছেন, এবং তারা এর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিলেন। কিন্তু ওটা কালের বিবর্তন হারিয়ে গেছে, এটা করে নাই।
শুধু এতটুকু বোঝানোর জন্য বললাম, ওই যে জাহিলিয়াতের সুদ, ওই সুদ এখনো চলছে এভাবেই, এবং এভাবেই আপনার পুরো সিস্টেমটা পরিচালিত হচ্ছে এবং আপনার টাকার মানও নিয়ন্ত্রিত হচ্ছে। এতে করে মুসলিমরা দিন দিন সম্পত্তি হারাচ্ছে। শুধু মুসলিমরাই নয়, পৃথিবীর সমস্ত মানুষ যারা ওদের দাসত্ব করবে না, তাদের সবার সম্পত্তি আস্তে 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 রক্তের মতো চুষে ফেলবে না। কথা হয়তো বুঝতে পারছেন না। আমি শুধু এতটুকু বলছি যে একটা বিষয় জেনে রাখলেন, খালি একটা জ্ঞান ছিল, জ্ঞানটা জেনে রাখলেন। এই জ্ঞান দিয়ে হয়তো এখন কিছু করার নাই, আপনি চাইলেও কিছুই করতে পারবেন না, জাস্ট জেনে রাখলেন। এই যে মদ হারাম, জানেন না? জানেন না? কিন্তু মদ যে মানুষ বেধারসে খাচ্ছে, আপনি কি ঠেকাতে পারবেন? কোন আইন দিয়ে এটাকে বন্ধ করতে পারবেন? এখন পারছেন না। মদের যেসব দেশে মদের লাইসেন্স দেওয়া হয়, আপনি কি চাইলে বন্ধ করতে পারবেন? পারবেন। কিন্তু আপনি জানেন যে মদটা হারাম, জানেন না? জানেন যে অপরাধ। আচ্ছা, আপনি জানেন না যে বেশ্যাবৃত্তি হারাম বা পতিতাবৃত্তি হারাম, জানেন না? এখন আপনি জানেন যে হারাম, কিন্তু আপনি যেখানে যেখানে পতিতালয় আছে এগুলোকে বন্ধ করতে পারছেন না। পারছেন? পারছেন না। কিন্তু আপনি জানেন যে এটা হারাম। আপনি জানেন যে রিবা বা সুদ হারাম, তা আপনি এটাকে বন্ধ করতে পারছেন না। জেনে থাকা, জানাটা অপরাধ। এই যে সিস্টেমটার কথা বললাম, এটা জাস্ট জেনে রাখলেন। এই সিস্টেমটা এমন করে চলছে, আর আপনি এখন কিছু করতে পারবেন না। কে করবে? কে করবে? ইনশাআল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম করবে। ইনশাআল্লাহ তাআলা ইমাম আল-মাহদি করবে। ইনশাআল্লাহ যখন ওই যুগ আসবে তখন এগুলো থাকবে না। ইনশাআল্লাহ যখন ওই যুগ আসবে এগুলো থাকবে না। ইনশাআল্লাহ।